আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের মোগলাই রেসিপি। আমরা এখানে 4 কাপ আটা দিলাম, আধা চামচ লবণ আর 2 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে যখন এভাবে একটু মাখিয়ে নিব, তারপরে মিশানো হয়ে গেলে আমরা এভাবে হাত দিয়ে চেপে যখন দেখব একটু জড়ো হচ্ছে, আবার ছেড়ে দিলে মিশে যাচ্ছে, এরকম হলে আমরা কুসুম গরম পানি দিয়ে আলতোভাবে অল্প অল্প করে মিশিয়ে নরম একটা সফট ডো করব। করে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে 4টা ডিম ভেঙে এখানে আমরা মরিচ পেঁয়াজ এবং লবণের সাথে আমরা ডিমটা মাখিয়ে নেব। তারপরে রেখে দিয়ে আমরা এখন ডোটা দিয়ে আমরা পরোটা তৈরি করব। যখন এটা নিব, এটা অনেক সফট নরম হবে এবং অনেক বড় রুটি হবে। হোটেলে যেরকম পাতলা বড় হয় ওরকমই আমরা এভাবে ডিমটা মাঝখানে দিয়ে 2 পাশ থেকে ভাঁজ করে নিয়ে এসে 2 সাইডটা ভাঁজ করে হাত দিয়ে চেপে দিব, যেন ডিমের পুরটা বের হয়ে না যায়। এভাবে আপনি খুব সহজে এই মোগলাই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা খেতে এতটা সুস্বাদু হয়েছিল যে মনে হয়েছিল হোটেলের থেকেও অনেক সুস্বাদু হয়েছে। আশা করি এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। বিকালে টিফিন নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। এই মজাদার খাবার এই রেসিপিটা একবার হলেও ফলো করে সবাইকে করে খাওয়াবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আর এই অসাধারণ মজাদার রেসিপিটা একবার হলেও বাসায় করে আপনারা আপনাদের প্রিয়জনকে করে খাওয়াবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয়েছিল। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও আপনাদের প্রিয়জনকে করে খাওয়াবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পরোটার রেসিপি। আমরা এখানে 4 কাপ আটা নিয়েছি আর স্বাদ মতো আধা চামচের থেকে কম লবণ দিয়েছি, আর এখানে 2 থেকে 3 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আমরা শুকনোভাবে এটা মিশিয়ে তারপরে আমরা একটা ডো তৈরি করে নেব। এখানে যখন এভাবে চাপ দিতে একসাথে জড়ো হবে, আবার ভেঙে যাবে, এরকম হলে পারফেক্ট হবে আটাটা। আমরা একটা ফেটিয়ে নিয়েছি একটা ডিম, এটা এর সাথে মিশিয়ে দিব আর কুসুম গরম পানি এর সাথে দিয়ে আমরা একটা নরম সফট ডো তৈরি করে নিব। আমরা এটা কমপক্ষে আধা ঘন্টা এবং 1-2 ঘন্টা রাখতে পারলে ভালো হবে। আমরা রেস্টে রেখে দেবো। আমরা 1-2 ঘন্টা পরে যখন তখন দেখব এই ডোটা অনেক নরম সফট হয়েছে। আর এটা খুব সুন্দর করে মুথে নেবেন, তাহলে ডোটা অনেক সুন্দর হবে। আমরা প্রথমে একটা রুটি তৈরি করে এক পাশে ভাঁজ করে অপর পাশ ভাঁজ করে নেব, আমি নিচ থেকে ভাঁজ করে আসবো। এখন আমি খালি করে দেখালাম, পরবর্তীতে আপনার তেল বা কর্নফ্লাওয়ার বা আটা দিয়ে এভাবে করলে লেয়ারটা আরও বেশি স্পষ্ট হবে। আমরা তার মধ্যে প্রথমে খালি 2 পাশ ভেজে নিয়ে তারপর তেল দিব, তারপরে ফুলে উঠবে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, মনে হয়েছিল যে মাংসটা বা ভাজি কোনো কিছু লাগবে না, এটা খালি খেয়ে নিব। এরকম অসাধারণ হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। এই অসাধারণ সাথে পরোটাটা আপনারা একবার হলে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আর এটা সত্যি অসাধারণ ছিল, আশা করি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।